নমস্কার বন্ধু, আমি মালতী। আপনারা দেখছেন মালতীর মিনি কিচেন। আজ নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি। দেখুন, এখানে আমি দুধ জাল দিয়ে দুধের ওপর থেকে সরটা তুলে রেখেছি দুদিন ধরে। দুদিনের সরটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বেশ খানিকটা সর হয়েছে। এবার সরটা আমি মিক্সারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, যেহেতু সরটার মধ্যেও একটু শক্ত দানা দানা ভাব থেকে যায়। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, এমন পাতলা হয়েছে মালাইটা। এবার একটি গ্যাসের চুলায় আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে তাতে দিয়ে দিলাম সেই মালাইগুলো। মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা আর এই মালাইটা দিয়ে বেশ ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এখানে সমানে নেড়ে যেতে হবে, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। একটা পোড়া ভাব এসে যাবে, গন্ধটাও ভালো আসবে না। আমি এখানে ফ্লেভারটা একটু ভালো আনার জন্য কয়েকটা এলাচ দানা গুঁড়ো করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। একটা প্যাচুলারের সাহায্যে সমানে কিন্তু মালাইটা আমার নেড়ে যেতে হবে। দেখুন, এখানে আমি মালাইটা কিন্তু সমানেই নেড়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এর ভিতরে দিয়ে দিলাম ছোট চা চামচের 1 চামচ ময়দা। ময়দাটা বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে। আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি, প্রয়োজন হলে আরেকটু পরে দিয়ে দেব। মালাইটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, ক্ষীরের মতন হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু আমার এখানে খুব সুন্দরই হবে। এখানে আমি লো ফ্লেমে কিন্তু জাল দিয়ে দিচ্ছি, বেশি জোরে দিতে যাবেন না। যতক্ষণ না কড়ার গা থেকে আমার এই ক্ষীরটা উঠে আসে ততক্ষণ নেড়ে যেতে হবে। ক্ষীরটা কিন্তু আমার এখানে শুকিয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বেশ খানিকক্ষণ পরে ফিরে আসছি। দেখুন, এখানে আমার এই ক্ষীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা না, আবার খুব বেশি গরমও না, হাতে সয় এমন অবস্থায় আমি এখানে ছোট ছোট ডো বানিয়ে নেব। নিয়ে মিষ্টি আকার দিয়ে দেব। দেখুন, এখানে আমি হাত দিয়ে বেশ ক্ষীরটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। হাতে যাতে একটু লেগে না যায় তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম হাতের উপর। দিয়ে এবার ছোট ছোট শেপ দিয়ে নেব। দেখুন, এখানে আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আর একটা ঝাঁঝরি দিয়ে আমি নিচের অংশটা দিয়ে একটু প্রেস করে দিলাম হাতের উপর। দেখুন, এখানে আমার কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এমন করে একে একে সব মিষ্টিগুলোই এমন করে তৈরি করে নেব। আপনাদের কাছে যদি ডাইস থাকে তাহলে আপনারাও মিষ্টির আকারে শেপ দিতে পারবেন, না হলে এমন করে দিয়ে নিলে হয়ে যাবে। দেখুন, এখানে আমি একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ, এখানে আমার মিষ্টির ওপরে কিছু আমন্ড বাদাম গুঁড়ো করে গার্নিশ করে দিয়েছি। দেখুন, মিষ্টিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।